বড় খবর এবং ভালো খবর, সব থেকে ভালো খবর এটাই যে আইএসএল চালু হতে চলেছে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ থেকে চালু হবে ভ্যালেন্টাইন্স ডেতে। হ্যাঁ, আরেকটা বড় খবর কি আছে, আমরা ফ্যান করে কিন্তু দেখতে পারবো আইএসএল। কিন্তু আরেকটা খারাপ খবর আছে, আপাতত টিভিতে এটা স্ট্রিম হবে না কিনা সেই বিষয়ে কিন্তু আমরা কিচ্ছুই জানি না। খালি আমরা ডিজিটালি স্ট্রিম করতে পারবো ফ্যান কোডে সেটা জানি। তার জন্য আই গেস ফ্যান কোড টাকা ডেফিনেটলি চার্জ করবে, এবার কত টাকা চার্জ করে সেটাই দেখি। আগামী দিনে নিশ্চিত ফ্যান কোড জানিয়ে দেবে। একটা জিনিস তো ভালো হলো যে আমরা স্ট্রিমটা দেখতে পারবো, আইএসএল দেখতে পারবো, কিন্তু আরেকটা জিনিস ক্ষতি হচ্ছে যে টিভিতে যদি স্ট্রিম না হয় তাহলে কিন্তু ভিউয়ারশিপ অনেক কমে যাবে। জাস্ট লাইক দেখি ওয়েস্ট বেঙ্গলেরই যদি এক্সাম্পল নিয়ে, এরকম অনেক লোকজন আছে যারা কিন্তু চায়ের দোকানে বসে আইএসএল খেলা দেখে কিংবা বাড়িতে টিভিতে আইএসএল খেলা দেখে, তারা কিভাবে দেখবে? তারা কিন্তু ডেপ্রাইভড হবে, তারা দেখতে পারবে না, আর ভিউয়ারশিপও কিন্তু অনেক কমে যাবে এরকম হতে থাকলে। সো এটা কিন্তু একটা টেকনিক্যাল জিনিস যেটা দেখতেই হবে আইএসএল এর লোকজনদের। খালি স্ট্রিমিং রাইটটা ফ্যান কোড কিনে নিয়েছে, স্ট্রিম করবে, ডিজিটালি স্ট্রিম করবে ফ্যান কোড, সেটা আমরা ফ্যান কোডে দেখতে পারবো। আর ফ্যান কোডের সার্ভিস খুবই ভালো, আমরা লালিগা থেকে চালু করে অনেক কিছুই ফ্যান কোডে দেখতে পাচ্ছি। আমার তো দেখার ওয়ার্ল্ড কাপের স্ট্রিমিং রাইটটা কে কেনে, আমার হিসাবে তো ফ্যান কোড কিনলেই ভালো হবে। কিন্তু জিও হটস্টারের খুব ল্যাগ করে, আর সনি লিভে তো সাবস্ক্রিপশন অনেক বেশি। এবার দেখা যাক টিভিতে, আমি যেটাই বলছি টিভিতে না দেখালে কিন্তু খুব সমস্যা, অনেক অনেক ভিউয়ারশিপ চলে যাবে। অনেক টাকা দিয়ে কিন্তু আইএসএল ফোনে অনেকেই দেখতে পারবে না, আর অনেকে দেখবেও না, ওই টাকাটা দিতেও রাজি হবে না। যতক্ষণ টিভিতে না আসবে ততক্ষণ কিন্তু ভিউয়ারশিপ ওইভাবে যাবে না। এমনিতে শর্ট হয়ে গেছে লিগটা এই বছরের জন্য, আবার সিজনটা চালু হবে, সেটা আই গেস বড় হবে। এখন দেখা যাক কি হয়, কিন্তু ওইটা আমি বারবার বলবো, টিভিতে যতক্ষণ না আসবে সবাই তো দেখতে পারবে না, তখন কিন্তু খুবই অসুবিধা হবে, রেভিনিউতে খুবই অসুবিধা হবে, এবং দর্শককে তো আরও অসুবিধা হবে যারা দেখতে পারবে না। জাস্ট লাইক একটু 60 বছরের লোক, 80 বছরের লোক, 50 বছরের লোক, তারা ফোন ব্যবহার নাই করতে পারে কিংবা অত টাকা নাও দিতে পারে ফ্যান কোড দেখার জন্য। দেখা যাক ফ্যান কোড ফ্রি করে কিংবা না করে। কিন্তু যদি ফ্রিও করে, যারা চায়ের দোকানে বসে দেখছে, বাড়িতে টিভি দেখে, ফোনে অতটা মানে ইচ্ছুক না দেখার জন্য কিংবা অতটা ব্যবহার করতে পারে না ওইভাবে, তারা কি করবে? এখন দেখা যাক কি হয়। আমার হিসাবে তো টিভিতে অবশ্যই স্ট্রিম করা উচিত, কিন্তু আমি তো ফ্যান কোড অবশ্যই দেখবো, আর আশা করছি কভার করবো এবছর।